नमस्कार बंधुरा अपुर संसार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानिये देखाबो पटल आलू दिए शोल माछेर एई दारुण स्वादेर एकटा रेसिपि। आशा करी आपनादेर भालो लागबे। भालो लागले लाइक दिए पुरो भिडियोटा देखार अनुरोध रइल। आर एरकम कम तेल मशलाय रान्ना जदि आपनारा आरो देखते चान ताहले अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। तो एखाने पटल आर आलू तार साथे आछे चेरा कयेकटा काँचा लंका केटे निয়েছি एभाবে। আর পটলটাকে এভাবে কেটে নিয়েছি তাহলে কিন্তু পটলটা খুব সুন্দর ভাজা হবে। আর এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা আর একটু আদা বাটা আছে। আর এখানে পাঁচটা পিস শোল মাছ, তাতে একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু একে একে এইভাবে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো একটু উল্টে দিতে হবে। তো মাছগুলো এখানে উল্টে দিয়েছি। এবার আর এক পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। তো মাছ এখানে ভাজা আমার কমপ্লিট। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেব পটল। তো এখানে শুধু পটলটাই কিন্তু দিয়ে দিচ্ছি আগে, যেহেতু পটলটা খুব ভালো করে ভাজতে হবে সেই জন্য। তো পটলটা দেওয়ার পর এর মধ্যেই দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব লবণ। তো লবণ হলুদটা দিয়ে পটলটাকে কিন্তু খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তো আলুটা পটলের সাথে কিন্তু ভাজতে হবে। তো আলুটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করেই মশলার মধ্যে একটু দিয়ে দেব হলুদ, তো হলুদ দেওয়ার আগে এখানে একটু জল দিয়ে নিয়েছি, তাহলে কি হবে মশলাটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে মানে কষানো হবে। তো এবার হলুদটা দিয়ে দিচ্ছি, এখানে আর লবণটা দেব না। তো হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। তো প্রায় কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে। তো এভাবেই একটু মশলাটাকে কিছুটা সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গরম জল। তো যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা এখানে দেবেন। দেখুন এবার কিন্তু ঝোলটা একটু ফুটে উঠেছে। এই সময়ে ভেজে রাখা মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব।
মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আরও কিছুটা সময় তরকারিটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন একটু ফুটে এসছে, তারপরেই প্রায় তরকারিটা হয়ে গেছে। এখানেই কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন কালারটাও কিন্তু একদম অন্যরকম চলে এসছে, মানে তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এইভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু পটল দিয়ে শোল মাছের এই ঝোল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।